ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি যশোর বোর্ড 2025-এর ফিল ইন দ্য গ্যাপস অংশটি সলভ করব সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দিয়ে। ওকে, সো দিস ইজ কেম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। চলো শুরু করা যাক। সো সর্বপ্রথম আমরা অপশনগুলো দেখি, যেখানে বলা হচ্ছে হ্যাড বেটার, বরং ভালো। ওকে, যে উচিত বা কাউকে কোনো পরামর্শ দিতে আমরা এই হ্যাড বেটার অংশটি ব্যবহার করব। তারপর ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, এগুলো তো থাকবেই। উড রাদার ডট ডট দ্যান। ওকে, দুইটি কাজের মধ্যে একটি কাজকে বেছে নেওয়ার জন্য আমরা উড রাদার, এখানে একটি কাজ থাকবে, দ্যানের পর আর একটি কাজ থাকবে। আর এই যে ইনভার্সনের যে ব্যবহারটি রয়েছে, নো সুনার হ্যাড ডট ডট দ্যান, নো সুনারের সাথে ব্যবহার করা হবে দ্যান। ওকে, যে যে চোর পালাতে না, ওকে, চোর পালাতে না পালাতেই পুলিশ এসে হাজির হলো, এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে আমরা নো সুনার ডট ডট, নো সুনার হ্যাড ডট ডট দ্যান ব্যবহার করতে পারি। স্কেয়ার্সলি হ্যাড ডট ডট ওয়েন ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর রয়েছে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। লেট অ্যালন, দূরের কথা। ওডিউ মাইন্ড, ওডিউ মাইন্ড, আপনি কি আপত্তি করবেন বা কিছু মনে করবেন, এই ক্ষেত্রে ওডিউ মাইন্ড। তারপরে যে ভার্বটা হবে সব সময় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তারপর হোয়াট ডাজ লুক লাইক, যে কোনো কিছু দেখতে কেমন, সেক্ষেত্রে এই ক্লজের অংশটুকু ব্যবহার করতে হবে। অ্যানাফ, যথেষ্ট, এটি একটি অ্যাডজেক্টিভ, এটা আমরা ব্যবহার করব। এছাড়া রয়েছে ইন্ট্রোডাক্টরি এইট। আচ্ছা, এই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। যে হি ক্যানট বাই এ পেন, হি ক্যান নট বাই এ পেন, সে একটি কলম কিনতে পারে না। এ বক্স অফ পেন্স, যে অপশনগুলো আমরা দেখলাম সব অপশনগুলোর মধ্যে কি সে একটি কলমই কিনতে পারে না। এক বক্স কলম কিনা তো দূরের কথা, এই ক্ষেত্রে আমাদের হবে এখানে লেট অ্যালন। ওকে, লেট অ্যালনটা আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো। সে দুবেলা দু মুঠো ভাত খেতে পারে না, একটা রিক্সা কেনা তো দূরের কথা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো লেট অ্যালন। তারপরে দেখি ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন স্টার্টেড, যে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এখানে আমাদের ব্যবহার করতে হবে কোরিলেটিভ কনজাংশন নো সুনার, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন স্টার্টেড, যে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। খেয়াল রাখি এখানে ইনভার্সনের যে ব্যবহারটি, নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট, তার ভার্ব, তারপর এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম অংশ। কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের সামনে চলে আসে। যখন এই ক্ষেত্রে দেখি এই যে ওই সাবজেক্ট, ওয়ের আগে কিন্তু এই যে ভার্ব হ্যাডটি চলে এসেছে। সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসে। ওকে, যে হ্যাড উই এনজয়েড দ্য পার্টি, এই ক্ষেত্রে ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো কোশ্চেন মার্ক রয়েছে? না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে ইনভার্সনের রুল। ওকে, যে ইনভার্সনের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসবে। তো এর অর্থ হচ্ছে কি, স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এই পাশে যদি দেখি টেন্সের ক্ষেত্রে, এটা হবে পাস্ট পারফেক্ট। আর বাকি অংশ দ্য ট্রেন স্টার্টেড, এই অংশটি হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, খেয়াল রাখবো। আচ্ছা, পরের অংশ দেখি যে অল সিজনস আর ভেরি চার্মিং, প্রত্যেকটি মানে সকল ঋতুই কি চার্মিং, মনোমুগ্ধকর। ওকে, মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং, বসন্তকালে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফুল ফোটে। ব্লুম অর্থ কি, ফোটা। ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, যে এখানে আমরা ব্যবহার করবো ইন্ট্রোডাক্টরি ইট, যে ইট সিমস দ্যাট, এটা দেখায় যে, ওকে, এটা মনে হয় যে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, যে প্রত্যেকটি জিনিসই নতুন জীবন লাভ করেছে। সো ডি নাম্বার দেখি, বেবি বলছে মম ড্যাশ অ্যান আউল ড্যাশ। আমরা যে অপশনগুলো দেখলাম সে অপশনগুলোর মধ্যে রয়েছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যে হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, যে একটি প্যাঁচা দেখতে কেমন, এই অংশটি এখানে একদম খাপ খেয়ে নিচ্ছে, এটা আমরা ব্যবহার করতে পারবো। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, যে আমাকে এই মুহূর্তে একা ছেড়ে দাও। যে কাউকে কোনো বিষয়ে
জরুরি বা উপযুক্ত পরামর্শ দিতে আমরা এই হ্যাড বেটারটি ব্যবহার করব। দ্য পুর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, যে ভিক্ষা করার চেয়ে সে স্টার্ভ না খেয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বা চাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য পুর ম্যান উড রাদার। দ্য পুর ম্যান উড রাদার স্টার্ভ দ্যান বেগ, ভিক্ষা করার চেয়ে সে না খেয়ে থাকতে পছন্দ করছে, অর্থাৎ গরিব লোকটি বরং না খেয়ে মরবে তাও ভিক্ষা করবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন। গরিব লোকটি বরং না খেয়ে মরবে তাও ভিক্ষা করবে না। খেয়াল রাখবো ড্যাশ এক্সিস্টস নো লাইফ অন মার্চ। সো এখানে আমরা ইন্টারেক্টরে দেয়ার ব্যবহার করব একটা সেন্টেন্সের শুরুতে। খেয়াল রাখি সেন্টেন্সের শুরুতে কিন্তু সবসময় কি বসে, সাবজেক্ট বসে, কিন্তু এখানে কি দেয়ার কি সাবজেক্ট, দেয়ার কিন্তু সাবজেক্ট না, এখানে এক্সিস্ট হচ্ছে ভার্ব, ভার্বের পর নো লাইফ, নো লাইফ অংশটি হচ্ছে সাবজেক্ট। নো লাইফ এক্সিস্ট অন মার্চ, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি নো লাইফ এক্সিস্ট অন মার্চ। কিন্তু এই যে ঘটনার আকস্মিকতাকে একটু স্মুথ করার জন্য, একটু সহজ করার জন্য আমরা এখানে ইন্টারোগেটরি দেয়ার ব্যবহার করছি। ওকে, যে দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্চ, মার্চে কোনো জীবন নেই, মার্চে কোনো জীবন নেই। তারপরে দেখি ড্যাশ টেকিং উইথ মি, টেকিং টি উইথ মি, এখানে আমরা ব্যবহার করতে পারি যে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আপনি কি আমার সাথে চা পান করবেন, আপনি কি আমার সাথে চা পান করবেন। আচ্ছা, কাউকে ভদ্রভাবে অনুরোধ করতে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, তিনি একসাথে কি একজন কবি এবং ঔপন্যাসিক, কবি এবং ঔপন্যাসিক। হি ড্যাশ ইন 1771, আচ্ছা তার জন্মের ক্ষেত্রে তিনি 1771 সালে জন্মগ্রহণ করেছেন, এই জায়গায় আমরা ব্যবহার করবো হি ওয়াজ born in 1771, হি ওয়াজ born in 17 and 71, এই ধরনের সালগুলোকে আমরা এভাবে কথায় বলবো 17 and 71। ওকে, লাস্ট ওয়ান, হি ওয়াজ মেরিটোরিয়াস, সে কি অনেক বিদ্বান বা বিজ্ঞ, ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার, যে ইংরেজি সাহিত্য বোঝার জন্য সে যথেষ্ট পরিমাণ মেধাবী। ওকে, যথেষ্ট পরিমাণ মেধাবী, হি ওয়াজ মেরিটোরিয়াস এনাফ, ENOUGH, এনাফ, ENOUGH, এনাফ। ওকে, যে এখানে মেরিটোরিয়াস হচ্ছে অ্যাজেটিভ, মেরিটোরিয়াস হচ্ছে অ্যাজেটিভ এবং অ্যাজেটিভের পরে এনাফ বসেছে, কী পরিমাণ মেধাবী সেটা বোঝাচ্ছে, এটা হবে অ্যাডভার্ব। ওকে, হি ওয়াজ মেরিটোরিয়াস এনাফ টু আন্ডারস্ট্যান্ড English literature. Okay, that's all for today. Stay tuned.